যারা যারা এখনও এই গল্পের আগের পর্বটি দেখেননি তারা আমার আইডিতে গিয়ে দেখে আসতে পারেন। তো চলো ড্রামাটির শেষ পার্টটা শুরু করা যাক। শেষ পর্বের শুরুতে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার মা এবং দাদিমার সাথে কথা বলছিল। তার মা এবং দাদিমা তাকে একটি ডেটে পাঠানোর প্ল্যান করেছে এবং লি ভাবে হয়তো আমি ডেটে গেলে সিয়নকে ভুলে যেতে পারবো, তাই সেও ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। লি যে রেস্টুরেন্টে ডেটে গিয়েছিল সে একই রেস্টুরেন্টে সিয়ন এবং কিং খাবার খেতে যায় এবং সিয়ন যখন লিকে এভাবে দেখে তখন সে কিছুটা স্যাড হয়ে যায় এবং লিকে দেখে সে মনে মনে ভাবতে থাকে যে লিকে দেখে মনে হচ্ছে কেউ তাকে জোর করে ব্লাইন্ড দিতে পাঠিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে আসেনি এবং সিয়ন একথা ভেবে একটু খুশি হয়। তারপর লি খাবার খাওয়ার সময় সেখানে সিয়নকেই দেখতে পায় এবং কিছুটা স্মাইল করে। এরপর সে বাসায় গিয়ে তার মাকে বলে, তুমি আর কখনো আমাকে কোনো মেয়ের সাথে ডেটে যেতে বলবে না। এবার সে মনে মনে বলে, কারণ আমার সবসময় সিয়নের কথা মনে হয়, আমার মনে হয় আমি সিয়নের মাঝে হারিয়ে যাচ্ছি, এরকম কিছু অনুভব হয়। ঠিক তখনই সিয়ন লির সঙ্গে দেখা করতে আসে এবং ধন্যবাদ জানিয়ে লিকে একটি গিফট দেয়, কিন্তু লি সেখানে কিছু বলে না, যা দেখে সিয়ন বলে হয়তো লির গিফটটা পছন্দ হয়নি, তাই সে বলে তুমি এটা আমাকে দিয়ে দাও, এটা আমি চেঞ্জ করে দেব। কিন্তু দোকান বন্ধ থাকায় সিয়ন সেটা চেঞ্জ করতে পারে না। কিন্তু লি তো গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু সে সিয়নের সাথে আরও বেশি কিছু সময় কাটানোর জন্য তখন কিছু বলছিল না। ঠিক তখনই সিয়ন লিয়ের মাথায় হাত দেয় এবং বলে, দেখেছো তুমি আগে থেকে কত লম্বা হয়ে গিয়েছো, আগে তুমি এতটা লম্বা ছিলে না, তুমি এখন অনেক বেশি লম্বা হয়ে গিয়েছো। তখন লি মনে মনে বলে, সিয়ন তুমি কেন আমার এত কাছে আসছো, আমার এত কাছে তুমি হেসো না। তখন সিয়ন তাকে হাত উঁচু করে ডাকতে থাকে, কিন্তু লি তো দাঁড়িয়েই আছে। এর পরের সিনে আমরা লিকে দেখতে পাই যে কিনা তার ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। তখন লি বলতে থাকে, আমি সিয়নের জন্য কি ফিল করছি এবং কেন ফিল করছি এটা কিভাবে বুঝবো। তখন তার বন্ধু বলে, তুমি যদি সিয়নকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে সিয়ন যখন তোমার সাথে থাকবে না তুমি তাকে মিস করবে এবং অনেক বেশি তার কথা মনে পড়বে। তাছাড়া কোনো ছেলের সঙ্গে তুমি তাকে দেখলে তোমার মোটেও সহ্য হবে না এবং তুমি জেলাস ফিল করবে। তখন সিয়ন সেখান থেকে চলে যায় এবং বাসায় গিয়ে সে ভাবতে থাকে, আরে আমি তো সিয়নকে মোটেও মিস করছি না, কারণ আমি তাকে 13 ঘন্টা 18 মিনিট 23 সেকেন্ড আগেই আমি তাকে দেখেছিলাম, তাই আমি তাকে মিস করছি না। এরপর লি গোসল করতে গিয়ে ভাবতে থাকে সিয়ন এখন স্কুলে আছে, তাই তার কোনো ছেলের সাথে থাকা সম্ভবই নয়। এদিকে সিয়নের এই স্কুলের একটি ছেলে পড়ে গিয়ে ব্যথা পায়, তাই সিয়ন তার কাছে গিয়ে তাকে কাঁধে করে ডক্টরের রুমে নিয়ে যায় তাকে চিকিৎসা করানোর জন্য। এদিকে ডক্টর সিয়নকে পছন্দ করত, তাই সে সেই ছেলেকে দেখা বাদ দিয়ে সিয়নকে বলতে থাকে, তুমিও হয়তো অনেক ব্যথা পেয়েছো তোমার পায়ে, চলো তোমাকে ওষুধ লাগিয়ে দিই। এরপর ডক্টর সিয়নকে মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে। তারা তো আর জানতো না তাদের দুজনকে জানালার বাহির থেকে লি খেয়াল করছে। এসব দেখে লিয়ের মন খারাপ হয়ে যায় এবং সে তার অফিস রুমে গিয়ে ভাবতে থাকে, আরে ডক্টররা বলেছে এসব মোটেও সত্য নয়। তারপরে সে নিরাশ হয়ে অফিস থেকে বাইরে চলে যায় এবং একটি ফুলের তোড়া কিনে আনন্দের সাথে আস্তে আস্তে সিয়নের দিকে আসতে থাকে এবং হঠাৎই তার ছোটোবেলার কথা মনে করতে থাকে এবং সে ভয় পেয়ে আর সিয়নের কাছে যায় না, ফুলের তোড়া সেই জানালা দিয়ে ফেলে সেখান থেকে একটি শপে চলে যায় এবং সিয়নকে দেখা করার জন্য ডাকে। সিয়ন গেলে লি তখন বলে, আমি তোমার সাথে থাকতে চাই। তখন সিয়ন লিকে বলে, আসলে তোমার একজন ফ্যাক গার্লফ্রেন্ড প্রয়োজন তাই না, যাতে তোমার মা আর দাদিমা তোমাকে আর কখনো ব্লাইন্ড ডেটে পাঠাতে না পারে। আমি জানি, আচ্ছা ঠিক আছে নাও, আমি এখন থেকে তোমার ফ্যাক জিএফ হতে রাজি আছি। একথা শুনে লি তখন সিয়নকে বলতে থাকে, আমি আসল জিএফ চাই এবং সে সিয়নকে জড়িয়ে ধরে আর সে ভাবতে থাকে সিয়ন আমার পাশে থাকে, এটাই আমার জন্য অনেক বেশি। আর ঠিক যখনই লি সিয়নের দিকে কিস করার জন্য এগোতে থাকে তখনই সিয়ন লিয়ের গাল ধরে টেনে দূরে সরিয়ে দেয় এবং লি বুঝতে পারে যে সিয়ন আসলে কতটা স্ট্রং, তাই তার থেকে দূরে থাকাই হলো। এরপর সিয়নের সঙ্গে তার বাসায় যখন লি যায় তখন বাসা থেকে সিয়নের একটা ভাই বের হয়ে আসে, যা থেকে লি ভাবে হয়তো সে তার বয়ফ্রেন্ডের সাথে একই বাসায় থাকে। এরপর
সে অনেক বেশি অবাক হয়ে যায় এবং আরেকটি ছেলে বের হয়ে আসলে সেভাবে সিয়ন একই সাথে তার দুইটি বয়ফ্রেন্ডের সাথে একই রুমে কীভাবে থাকে এবং অনেক বেশি অবাক হয়ে যায় আর রাগান্বিত হয়ে যায়। এরপর সিয়ন তাকে রুমের ভিতরে নিয়ে যায় এবং শান্ত করে বলে, আসলে তারা কেউই আমার বয়ফ্রেন্ড নয়, তারা আমার ভাই। একথা শুনে লিয়ের তো প্রাণ ফিরে আসে। এরপর লি আর সিয়ন দুজন একসাথে ডেটে চলে যায়, যারা একসাথে ছবি তুলতে অনেক বেশি ব্যস্ত ছিল এবং লি অনেক বেশি খুশিও ছিল কারণ সিয়ন তার সাথে রয়েছে। এরপর সে লিয়ের দ্বারা একটি কেক নিয়ে বাসায় ফিরে আসে। তখন তার ভাই বলে, তুমি কি করে লিকে ডেট করতে পারছো? তোমার তো হ্যান্ডসাম ছেলে একেবারেই পছন্দ নয়, তাহলে কি হয়েছে? তখন সিয়ন বলে, আমি শুধু লিকে হেল্প করছি যেন তার মা আর দাদিমা তাকে আর ব্রাইন ডেটে পাঠাতে না পারে। পরদিন লি সিয়নকে ডক্টরের সাথে দেখে ফেলে এবং অনেক বেশি জেলাস ফিল করে। তারপর লি সিয়নকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে, আমি আর তুমি যে রিলেশনে আছি এটা সবাইকে বলে দাও। তখন সিয়ন বলে, এটা আমার ক্যারিয়ারের জন্য মোটেও ঠিক নয়, কারণ তুমি আমার বস, তাই এটা বললে সবাই অনেক বেশি খারাপ কথা বলবে, যা ঠিক নয়। তারপর লি তার কথাটি বুঝতে পারে আর বলে, তুমি সবসময় ডাক্তারের কাছ থেকে দূরে থাকবে। কথা বলে লি সেখান থেকে চলে যায় এবং সিয়ন ভাবতে থাকে হঠাৎ করে এর আবার কী হয়ে গেল, এমন কেন করছে। এদিকে লিয়ের একটা বন্ধু সিয়নকে বলেছিল আসলে লিয়ের মেয়েদের প্রতি ইন্টারেস্ট নেই, তার ছেলেদের প্রতি ইন্টারেস্ট। তাই সিয়ন তার লিয়ের সেই বন্ধুর কাছে চলে যায় এবং তার কাছে শুনতে থাকে। তখন সিয়ন বলে, আসলে আমি তোমার কাছে মিথ্যে বলেছিলাম। তখন সিয়ন বলে, আসলে তোমরা একটুও পাল্টাওনি, তোমরা আগের মতনই রয়ে গেছো। ঠিক তখনই অতীতের একটি ঘটনা দেখানো হয়, যেখানে লি তার বন্ধুদের সাথে বাজি ধরছে যে সে সিয়নকে ডেট করতে পারবে কি না। তা সিয়ন দেখে ফেলেছিল, যার কারণে সেদিন লি সিয়নকে প্রপোজ করায় সিয়ন সেটি অ্যাকসেপ্ট করে না, বরং রিজেক্ট করে দেয়। এরপর সিয়ন লিয়ের কাছে সেসব কথা বলতে থাকে এবং বলতে থাকে, তুমি আগের মতনই আছো, একদমই চেঞ্জ হওনি। তখন লি বলে, আমি একটা মেয়ের জন্য বাজি ধরবো? এটা কখনোই না, আমি এরকম ছিলে না। তখন সিয়ন বলে, তুমি এরকমই। তখন লি অনেক বেশি কষ্ট পায় এবং মনে মনে বলতে থাকে, যেহেতু আমি তোমার কাছে একজন খারাপ ছেলে, তাহলে আমি তোমাকে এটার প্রমাণ দেখিয়ে দেব। পরদিন রি কলেজে গিয়ে সিয়নকে তার অফিসে ডাকে এবং বলে, আমি তোমাকে আমার ফেক গার্লফ্রেন্ড হওয়ার জন্য বলেছিলাম, এটা আমি মিথ্যা বলেছিলাম, এতদিন যা কিছু হয়েছে সবই মিথ্যা ছিল। তারপর গাড়ির চাবি ছুড়ে দিয়ে বলে, এখন থেকে তোমাকে ড্রাইভ করতে হবে। এরপর সিয়ন অনেক রেগে যায় এবং বলে, আমি করবো না। তখন লি তাকে মনে করিয়ে দেয় যে আমি চাইলেই কিন্তু তোমাকে বাদ দিয়ে আরেকটি নতুন টিচার নিয়োগ দিতে পারি। যে কথা শুনে সিয়ন না চাওয়া সত্ত্বেও লিকে ড্রাইভ করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং ডাক্তার লিকে বলে, এই মেয়েটি না সেই মেয়ে যার জন্য তোমার প্রবলেম হচ্ছে। তখন লি বলে, এখন আর আমার কোনো সমস্যা নেই, এখন আমার মনে ওর জন্য এখন আর কোনো ফিলিংস নেই, আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছি। এরপর দেখানো হয় দুজনকে অনেক বেশি মিস করতে থাকে এবং তাদের ছবি দেখতে থাকে, কিন্তু কেউই স্বীকার করতে থাকে না। যেহেতু লি স্কুলের মেইন ছিল, তাই সে স্কুলের হেডমাস্টারের কাছে কল করে এবং বলে, আজ রাতে ডিনারের জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করো এবং সকলকে আসতে বলো। সেখানে সিয়নও যায় এবং অনেক বেশি ড্রিঙ্ক করে আর অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। তারপর সে লিয়নকে বলতে থাকে, তুমি না একটু চেঞ্জ হওনি, তুমি আগের মতো নিয়ে আসো। তখন লিয়ন বলে, তুমি কি দেখতে পাচ্ছ না আমি কতটা বেশি চেঞ্জ হয়ে গিয়েছি? ঠিক তখনই লিয়ের উপর সিয়ন পড়ে যায় এবং সেখানে সেই ডক্টরটি চলে আসে এবং বলতে থাকে, তোমার জন্য সিয়ন আরও ড্রিঙ্ক করেছে, সো তুমি ওর থেকে দূরে থাকো। তখন লি বলে, তোমার চরকায় তুমি তেল দাও। যা শুনে ডক্টরটি বলে, যখন তোমার সিয়নকে নিয়ে এত বেশি সমস্যা, তখন তুমি কেন সিয়নের পিছনে পড়ে আসো? এরপর ওই ডক্টর, যার নাম ছিল মিনাত, এবং লি একটি পুরনো ঘটনার কথা মনে করে, যেখানে পারিবারিকভাবে লি এবং মিনাত ছোটোবেলা থেকে বন্ধু ছিল এবং কি তারা কাজিনও ছিল। কিন্তু মিনাত লিয়ের বাবা মায়ের ভালোবাসা দেখে অনেক বেশি হিংসা করত। আর আজ যখন সিয়নকে লিয়ের সাথে দেখলো, ঠিক আগের মতো করে তার জেলাস ফিল হতে লাগলো। তাই সে লিওনের কাছে এসেছে এবং লিওন তখন বলতে থাকে, তুমি কি আসলে সিয়নকে পছন্দ করো? তখন এ বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি বেঁধে যায় এবং সিয়ন উঠে বসে এবং তাদের মারামারি দেখে
সেখান থেকে আস্তে আস্তে গাড়ি থেকে বের হয়ে চলে যায়। তারা মারামারি করার ফাঁকে হঠাৎ করে খেয়াল করে সিয়ন গাড়িতে নেই, সে কোথায় চলে গেল এবং সিয়নকে খুঁজতে শুরু করে। তারপর লি সিয়নের বাসায় মিনাতের সঙ্গে আসে এবং মিনাত জিজ্ঞেস করে তুমি কিভাবে সিয়নের বাসা চিনো। তখন সিয়নের উদ্দেশ্যে লি বলে আমি আসলে ওর অনেক ভালো ছোটবেলা থেকে বন্ধু, তাই আর কি। এরপর যখন তারা দুজন সিয়নকে দেখে যে সে বাসায় চলে এসেছে, তারা দুজনেই লুকিয়ে পড়ে। সিয়ন ঘরের ভিতরে ঢুকে গেলে তারা দুজন সেখান থেকে চলে আসে এবং পরদিন সিয়নের অনেক বেশি মাথা ব্যথা করছিল এবং সে তার বন্ধুকে বলতে থাকে আমি কাল রাতে লিয়ের উপরে কিছু ছুঁড়ে মেরেছিলাম, কিন্তু কি সেটা আমার মনে নেই। ঠিক তখনই লিওন একটা ক্যারিতে করে সেখানে আসে এবং সেটা দেখে সিয়ন বলে আরে ওর কাছে তো কার আছে, তাহলে ও কেন ক্যারিতে করে আসছে। ঠিক তখনই সে তার ব্যাগ চেক করে এবং লিয়ের গাড়ির চাবি তার ব্যাগে পায় এবং সে অবাক হয়ে যায়। তারপর কিমের কাছে সেই চাবিটি দিয়ে দেয় এবং বলে তাকে ফেরত দিয়ে দাও, কিন্তু কিম সেটা সিয়নকে ফেরত দিয়ে দেয়। তারপর লি সেখানে গিয়ে সিয়নের কাছ থেকে চাবিটি নেয় এবং সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে সিয়নের হাতে একটি ক্যারি মেডিসিন দিয়ে যায়, যা দেখে সিয়ন ভাবে কিমকে জিজ্ঞেস করে ওকে আমাকে কোনো বিষ দিয়ে গেল। তারপর সে কিমকে সাথে নিয়ে মিনাতের কাছে চলে যায়। মিনাত বলে এটাতে কোনো পরিমাণে বিষ নেই, এটা একটি মেডিসিন। যে কথা শুনে সিয়ন এক ঢোকে পুরো মেডিসিনের বোতলটি খালি করে দেয়। পরে সিনে দেখানো হয় সিয়নের হেডমাস্টার তাকে কিছু কাজ দিয়েছে যেটা সে করছিল এবং লি সেটা দেখতে পায়। দেখে সে হেডমাস্টারের কাছে গিয়ে রাগান্বিত হয়ে বলে লিওন শুধুই আমার আর আমারই কাজ করবে, সে আর কারো কাজ করবে না। যে কথা শুনে সিয়ন ভাবতে থাকে হঠাৎ করে এর আবার কী হলো। ঠিক তখনই মিনাতের একটি ফ্রেন্ড তাকে কল করে এবং বলে আজ রাতে একটি পার্টি আছে, তুমি সেখানে একটি মেয়েকে সাথে করে নিয়ে আসো যাতে সবাই তোমাদেরকে কাপল ভাবে। এবং সে কথাটি মিনাত সিয়নের সঙ্গে গিয়ে শেয়ার করে এবং সিয়নও তাতে রাজি হয়ে যায় এবং অনেক খুশি হয়। তারপর তারা রাতে পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে চলে যায়। সেখানে গিয়ে তারা কাপলদের মতো ব্যবহার করতে থাকে, যা দেখে সবাই তাদেরকে কাপলই ভাবে। মিনাত ইনডাইরেক্টলি সিয়নকে তার মনের কথা অনেকবার বলার চেষ্টা করে, কিন্তু সিয়ন সেটাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। এরপর তারা যখন বাসায় ফিরে আসে সেখানে আগে থেকে লি দাঁড়িয়েছিল এবং লি সিয়নকে মিনাতের সঙ্গে অনেক হাসি খুশি দেখে জেলাস ফিল হয় এবং বাসায় চলে যায়। বাসায় গিয়ে সে সিয়নের দেয়া গিফটের সাথে কথা বলতে থাকে এবং বলতে থাকে তুমি আমার সাথে তো এত হাসি খুশি থাকো না। এর পরের দিন আমরা তাদের সকলকে ক্যান্টিনে খাবার খেতে দেখি, যেখানে লি মিনাতকে জ্বালানোর জন্য চলে আসে এবং মিনাতের সামনে বিজনেসের কথা বলে তাকে বিরক্ত করতে থাকে এবং মিনাত রেগে যায় অনেক বেশি। রেগে যাওয়ার ফলে সে লিয়ের গায়ে শেষমেশ খাবার ফেলে দেয় এবং লি অনেক বেশি রেগে যায়। এদিকে সিয়ন এখনও জানতো না যে তারা দুজন কাজিন, আর লি এবং মিনাত আবারও ঝগড়া শুরু করে দেয়, যা দেখে সিয়ন রেগে গিয়ে বলতে থাকে লি তুমি এমন কেন করছো, তোমার কি হয়েছে। কথা শুনে লি সেখান থেকে মন খারাপ করে তার অফিসে চলে যায় এবং সিয়নকে তার সাথে দেখা করতে বলে। সিয়ন দেখা করলে লি তাকে কিছু প্রজেক্টের কাজ করতে দেয়। কিছুক্ষণ পর প্রজেক্টের কাজগুলোর বিষয়ে সিয়ন জানতে গেলে সেখানে লিকে দেখতে না পেয়ে তাকে কল করে। তখন লি তাকে বলে তুমি আমার বাসায় এসো এবং লি সিয়নের জন্য কিছু খাবার রান্না করে, যেখানে সিয়ন তার খাবারের অনেক প্রশংসা করে, এমনকি সিয়ন নিজের হাতে লিকে এক চামচ খাইয়েও দেয়, যেখানে সিয়নের জন্য লি মেয়েদের মতো ব্লাশ করতে থাকে। সিয়ন লিয়ের আর্ট রুমে গেলে তার আর্টগুলো দেখে লিকে জিজ্ঞেস করে তুমি কি আগের মতো মেয়েদের ড্রেস আর্ট করো না। তখন লি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তাকে তার বাসায় ফিরে যেতে বলে এবং বলে আমি একটি মিটিংয়ে যাচ্ছি, কিন্তু তোমার সেখানে ড্রাইভ করে আমাকে নিয়ে যাওয়া লাগবে না। তখন সিয়ন ভাবে কোন এমন মিটিংয়ে যাচ্ছে যে আমাকে যাওয়া যাবে না, আমাকে সাথে নিয়ে যেতে পারবে না, সে কি কোনো ব্লাইন্ড ডেটে যাচ্ছে। একথা ভাবতে ভাবতে সে চলে যায়। পরের দিন দেখি আমরা একটি বাস স্ট্যান্ডে সিয়ন বাসের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই লি সেখান দিয়ে যাচ্ছিল এবং তাকে দেখে ড্রাইভ করে নিয়ে যেতে বলে এবং তারা অফিসে চলে যায়। রাত্রে তারা বাসায় ফেরার সময় একটা ড্রাঙ্ক ব্যক্তি তাদের সামনে গাড়িটি চালাচ্ছিল এবং এক সময় সে গাড়িটি হঠাৎ করে থামিয়ে দেয় এবং সিয়ন লিকে বাঁচানোর জন্য হাত সামনে দিয়ে দেয়, যা থেকে লি চোখ বন্ধ করে সেখানে শুয়ে পড়ে এবং সিয়ন বাইরে গিয়ে সেই গাড়িটির সামনে দাঁড়িয়ে পড়ে এবং ব্যক্তিটিকে বোঝাতে থাকে, কিন্তু ব্যক্তিটি উল্টো সিয়নের উপর হাত তুলে। ঠিক তখনই লি সেখানে চলে আসে এবং তারা দুজনে মিলে সে ব্যক্তিটিকে
পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং তাদের কাছে ধরিয়ে দেয়। সেখান থেকে তারা জানতে পারে এই লোকের বিষয়ে আরও এরকম অনেক মামলা দেওয়া হয়েছে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। বাসায় ফেরার সময় লি সিয়নকে অনেক বকাতে থাকে এবং বলতে থাকে, তুমি কেন এই গাড়ির সামনে গেলে, যদি তোমার কিছু হতো। তখন সিয়ন অনেক কষ্ট নিয়ে তার বাবা মায়ের কথা লির সাথে বলতে চায়, কিন্তু কিছু বলে না। এরপর লি তার বাবা মায়ের বিষয়ে জিজ্ঞেস করলে সিয়ন কিছু না বলে সেখান থেকে বাসায় চলে যায় এবং পরদিন লি সিয়নের একটা ফ্রেন্ডের সাথে দেখা করে এবং তার বাবা মায়ের বিষয়ে জানতে চায়। তখন তার ফ্রেন্ড বলে আসলে তার বাবা মা ড্রাঙ্ক হয়ে বাসায় ফেরার সময় অ্যাক্সিডেন্ট করে সেখানে মারা যায়। এর পরের দিন লি যখন জগিংয়ে বের হয় তখন সে সিয়নের বাসার সামনে দাঁড়িয়ে সিয়নের জন্য ওয়েট করতে থাকে। এরপর যখন সিয়ন বাসা থেকে বের হয় জগিংয়ের জন্য তখন সে লুকিয়ে পড়ে এবং সিয়ন যখন জগিংয়ের জন্য দৌড়াতে থাকে তখন লি তার পিছু পিছু দৌড়াতে থাকে। এর কিছুক্ষণ পর সিয়ন বুঝে যায় তার পিছনে লি আসে এবং তাকে ডাকে। তারপর সিয়ন লির সাথে কথা বলার সময় লিওন সরি বলে এবং সিয়ন জানতে চায় কেন। তখন লি বলে অতীতে যা কিছু হয়েছে তার সব কিছুর জন্য, আর বলে তুমি মনে রাখো আমি আগেও তোমাকে পছন্দ করতাম আর এখনও তোমাকে পছন্দ করি। একথা শুনে সিয়ন লির গালে একটা চড় মারে এবং সেখান থেকে চলে যায় এবং বাসায় গিয়ে তার হার্টবিট অনেক ফাস্ট হয়ে যায়। এই কথা লি সেই ডক্টর বন্ধুকে বলে। তখন ওই ডক্টর বন্ধুটি বলে তুমি সিয়নকে বোঝানোর চেষ্টা করো যে তুমি তাকে কতটা ভালোবাসো, কতটা বেশি ভালোবাসো। এই কথা শুনে পরের দিন লি সিয়নের সাথে কথা বলতে গেলে সিয়ন তাকে ইগনোর করে। এরপর লি ভাবতে থাকে সিয়ন রিপোর্ট জমা দিতে হয়তো অবশ্যই অফিসে আসবে, কিন্তু লিয়ের ধারণা ভুল ছিল। সিয়ন রিপোর্টটি ইনহেল করে দেয়, যা দেখে লি সিয়নের বাসায় চলে যায় এবং সিয়ন লিকে দেখে বলে তোমাকে আমি ইগনোর করতে চাই না, তাই ছোটোবেলার সব ঘটনা আমাকে খুলে বলো। তখন লি বলে আসলে আমার বলা উচিত, সেদিন ওই ছেলেগুলো বাজি ধরছিল কে তোমার সাথে ডেট করতে পারবে এবং আমি তাদের টাকা দিয়েছিলাম যেন কেউ তোমার সাথে ডেট না করে, কিন্তু এতদিন তুমি তো আমাকে সম্পূর্ণ ভুল ভেবে এসেছো এবং আমাকেই খারাপ ভেবে এসেছো, যার কারণে সিয়ন বলে আমাকে ক্ষমা করে দিও এতদিন তোমাকে ভুল ভাবার জন্য। তখন লি বলে আসলে ভুলটা আমারই ছিল, কারণ এতদিনেও আমি তোমাকে বোঝাতে পারিনি, সত্যটা বলতে পারিনি। কিন্তু কথা শুনে সিয়ন বলে কিন্তু আমি তো হ্যান্ডসাম ছেলেদের পছন্দ করি না। তারপর লি নিজেকে আয়নায় দেখে এবং ভাবতে থাকে আমি কার জন্য এতদিন তাহলে কষ্ট করলাম, এটা ভেবে সে দাঁড়িয়ে থাকে। অপরদিকে সিয়ন তার ভাইদের হোটেল থেকে ড্রিঙ্ক করছিল এবং অনেক ড্রাঙ্ক হয়ে যায়। তখন লি তাকে কল করলে তার ভাই ফোনটি রিসিভ করে এবং বলে সে এখন ড্রাঙ্ক হয়ে আছে, সে অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই বলে সে কলটি কেটে দেয় এবং কল দিক থেকে তার কলটি ডিলিট করে দেয়, যা দেখে কারণে লিওন সকালে লজ্জিত না হয়। এরপরে লি সিয়নের সাথে কথা বলতে আসে। তখন সিয়ন বলে তুমি কি আমার জীবনে আবার ফেরত আসছো? তখন লি বলে কই না তো। তখন বলে তুমি কি আবারও 15 বছরের জন্য হারিয়ে যাবে? তখন লি বলে কখনোই না, কারণ আমার এখনও তোমাকে বোঝা বাকি, অনেক বোঝার বাকি রয়েছে আমার। তখন সিয়ন বলে আচ্ছা প্রমিস করো তুমি হারিয়ে যাবে না। তখন লিওন বলে হ্যাঁ প্রমিস করছি, আমি হারিয়ে যাব না। এরপর সিয়ন ঘুম থেকে উঠে ভাবতে থাকে আমি কি সত্যি দেখলাম নাকি এগুলো সবই স্বপ্ন ছিল। এরপর সে তার ফোনটা নিয়ে সেখানে কল হিস্টোরি চেক করতে থাকে এবং দেখে সেখানে লিয়ের কোনো কল নেই। তারপর সে ভাবতে থাকে হয়তো আমি এতগুলো স্বপ্নই দেখছিলাম। এরপর দিন সিয়াং মিয়ানের সঙ্গে দেখা করতে গেলে সে শুনতে পায় মিয়ান কারোর সাথে কথা বলছে এবং সে তাদের কথা শুনে বুঝতে পারে যে লি আর মিনাত কাজিন। এরপর মিনাত সিয়ানের কাছে ক্ষমা চায় এই বিষয়টি তার থেকে লুকিয়ে রাখার জন্য। তখন সিয়ান বলে আমি আগে থেকেই তোমাদের এই বিষয়টা জানতাম। তারপরে মিনাত অনেক খুশি হয় এবং সিয়ানকে বলতে থাকে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমি এবং লি কাজিন হওয়া সত্ত্বেও আমার সাথে ভালো ব্যবহার করছো। আমি লিয়ের কাজিন জানার পরে অনেকে তো আমার সাথে কথা বলে না, আমার সাথে মিশতে চায় না। এরপর আমরা রাতের বেলা দেখি লি সিয়নের কাছে এসে গাড়ির চাবিটি দেয় এবং তারা দুজনে মিলে
ডিনার করতে চলে যায় এবং রাতের বেলা যখন তারা বাসায় ফেরে তখন সিয়ানের বাড়ির সামনে একটি মেয়েকে সিয়ান বসে থাকতে দেখে এবং কাছে গিয়ে দেখে এটি সেই মেয়েটি যার কাছে এক ব্যাগ ভর্তি টাকা ছিল এবং সেদিন সে তাকে মাঠে শুয়ে থাকতে দেখেছিল। এরপর ওই মেয়েটিকে নিয়ে তাদের রুমে যায় এবং তার ভাইদের সাথে কথা বলে মেয়েটিকে তাদের সাথে রাখে। পরদিন সিয়ান বাসে করে ট্রিপে যাচ্ছিল, তো সে দেখতে পায় তার সঙ্গে যাওয়ার জন্য মিনাত ও লি সেখানে চলে এসেছে এবং 15 বছর পর লি বাসে ওঠার কারণে তার অবস্থা তো পুরো খারাপ হয়ে যায় এবং কি তার বমি পেতে শুরু করে। আর এদিকে একটু পরেই সিয়ান জানতে পারে যে মিনাত তাদের সঙ্গে 2 দিন পরেই তাদের সাথে জয়েন হবে। এরপর সিয়ান লিয়ের কাছে যেয়ে তার হাত টিপে দিতে থাকে, তখন লি কিছুটা রিল্যাক্স ফিল করে আর জিয়ানকে তার পাশে দেখে আনন্দে লি সব কষ্ট ভুলে যায়। এরপর জিয়ান যখন সমুদ্রের পাশে একা একা খেলা করছিল তখন লি দেখতে পায় জিয়ানের পাতলা কাপড়টি পানিতে ভিজে গেছে, তাই তার নিজের কোটটি খুলে সে সিয়ানকে পরিয়ে দেয় এবং সিয়ান যখন সেখান থেকে চলে আসতে লাগে তখন লি পিছন থেকে গিয়ে সিয়ানের কাঁধে মাথা রাখে। তাদের এইভাবে দেখে মিনাত কিছুটা কষ্ট পায়। এরপর কিছুক্ষণ পরে জিয়ান লিয়ের কাছে গিয়ে বলে, তুমি কেন সবসময় আমাকে এত ডিস্টার্ব করো? তার জন্য আমি সবসময় তোমাকে মনে করি, আমার মাথায় সবসময় তোমার কথা ঘুরঘুর করে। তখন লি বলে, তুমি চাইলে আমি কখনোই তোমার সামনে আর আসবো না। এই কথা বলে সে জিয়ানের ঠোঁটে একটি কিস করে এবং তারা রাত্রে 3 জন মিলে ডিনার করতে একটি রেস্টুরেন্টে যায়। যাওয়ার পথে সেখানে জিয়ানের একজন ফ্রেন্ডও চলে আসে এবং তারা 4 জন মিলে ডিনার করতে যায়। ডিনার করতে যাওয়ার সময় তারা যখন খাবার খাচ্ছিল তখন লি বারবার তার পা দিয়ে জিয়নের পায়ে টাচ করছিল, যা দেখে জিয়ন রাগান্বিত হয়ে ওয়াশরুমের কথা বলে সেখান থেকে উঠে চলে যায় এবং একটু পর তার পিছু পিছু লিও চলে যায়, যা দেখে মিনাত কিছুটা কষ্ট পায়। এবং একটু পরে লি জিয়নের কাছে গেলে জিয়ন বলে, তুমি কখনোই আমার সামনে আসবে না, আমাকে কেন তুমি এত ডিস্টার্ব করো, আমাকে আর ডিস্টার্ব করবে না। তখন লি বলে, 15 বছর আমি অপেক্ষা করেছি, আর কিছুদিন অপেক্ষা করি, এটা আমার জন্য কোনো বিষয় না। রাতে যখন জিয়ন এবং জিয়নের বন্ধু একই রুমে ঘুমাচ্ছিল তখন জিয়ান তার সব কিসের বিষয়ে তার বন্ধুকে বলে এবং তার বন্ধু বলে, তুমি তাকে বারণ করনি, মানে তুমি হয়তো তাকে ভালোবাসো। এর পরের দিন তারা যখন বাসে করে বাসায় যাচ্ছিল তখন লি এবং মিনাত পাশাপাশি বসার কারণে তারা একে অপরের দিকে তাকিয়ে আলাদা অঙ্গিভঙ্গি করতে থাকে এবং লি যখন জিয়ানকে দেখতে যায় তখনই মিনাত তার সামনে চলে আসে, যার কারণে লি অসুস্থ ফিল করে এবং সেখানে তাদের বাস থামাতে হয়। বাস থামানোর পরে লি যখন জিয়ানের কাছে আসতে চায় তখন আগে থেকেই জিয়ান লিয়ের মুখে হাত দিয়ে দেয়, কারণ সেভাবে হয়তো সে আবারও তাকে কিস করবে, কিন্তু লি তো তার মাথা থেকে কিছু একটা সরানোর জন্য এখানে এসেছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই মিনাত জিয়ানকে তার মনের কথা বলতে যায়, কিন্তু জিয়ানের কথাবার্তা শুনে সে বুঝতে পারে জিয়ানের তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারপর সে সেখান থেকে রাগান্বিত হয়ে বাসায় ফিরে যায় এবং লিয়ের উপর অনেক রেগে যায়। আর সে একটি প্ল্যান করে যে তার দাদিমার সাথে কথা বলে সে তাদের বিজনেসে ঢুকে যাবে এবং তারপর সে জিয়ানকে ইমপ্রেস করে ফেলবে। পরে জিয়ান হঠাৎ করে লিয়ের বাসায় চলে যায় এবং লিকে কিস করে, কারণ সে ভেবেছিল লিয়ান তাকে সুন্দর করে কিস করেনি। এর পরের দিন যখন লি স্কুলে যায় সে জানতে পারে তার জায়গায় তার দাদিমা মিথানকে দিয়ে দিয়েছে এবং সে সেখান থেকে চলে যায়। পরে জিয়ান যখন স্কুলে যে এই বিষয়টি জানতে পারে এবং মিথানের কাছে জিজ্ঞেস করে, সে বলে, তোমাকে পাওয়ার জন্য আমার এটা করা দরকার ছিল। তারপর সে বাইরে চলে যায় এবং সে ভাবতে থাকে হয়তো আমি লিকে ভালোবেসে ফেলেছি, যার জন্য আমি তাকে মিস করছি এবং লিয়ের বাসায় জিয়ান চলে যায়। জিয়ান দেখে লি তার বাসার সামনে দাঁড়িয়ে আছে এবং তারা ঘুরতে চলে যায়। তারা একসঙ্গে অনেক বেশি আনন্দে ছিল এবং অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। তারপর তার মা যখন লিয়ের বাসায় আসে সে দেখতে পারে যে লি সিয়ানকে ডেট করছে। লিয়ের মা সিয়ানের বাসায় গিয়ে তাকে বলে, তুমি লিয়ের সাথে ব্রেকআপ করে ফেলো, কিন্তু সিয়ানের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে লিকে ডাকে এবং বলে, আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি ব্রেকআপ করতে চাই। লি যখন বলে, তুমি কেন আমার সাথে ব্রেকআপ করতে চাও, তখন সিয়ান বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি না। এরপরে লি সেখান থেকে চলে যায় এবং সিয়ানও বাসায় চলে আসে। বাসায় আসার পরে সিয়ান বুঝতে পারে যে সে আসলে লিকে কতটা ভালোবাসে, তাই সে আবারও লিয়ের কাছে চলে যায়, কিন্তু এবার লি নিজেই তাকে ইগনোর করতে থাকে।
এবং সিয়ান সেখান থেকে চলে আসার পর রাতে যখন ঘুমাতে চায় তখন সে খালি লি এবং তার কাটানো মুহূর্তের কথা বারবার মনে পড়তে থাকে। তখন সিয়ান ঘুম থেকে উঠে লিয়ের বাসায় চলে যায় এবং লিও তাকে বাসার ভিতরে নিয়ে যায়। তারপর তাদের দুজনের ভিতরে সব সমস্যা মিল করে নেয় এবং তারা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এদিকে মিনা তো জিয়ানকে তার মনের কথা জানিয়ে দেয়। তখন জিয়ান বলে আমি অন্য কাউকে ভালোবাসি, তাই এটা সম্ভব নয়। তখন মিনা তো বলে সমস্যা নেই, আমি আর তুমি সারা জীবন না হয় বন্ধু হয়ে থাকবো। এবং তারা কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। এদিকে লি এবং সিয়ান তার দাদিমা এবং মায়ের সঙ্গে দেখা করতে এসেছিল। লি এবং সিয়ানের কথা শুনে তাদের মা এবং দাদিমা তাদের ভালোবাসা মেনে নেয় এবং এই সুন্দর মোমেন্টের সাথে এই সুন্দর ড্রামাটির ইড হয়ে যায়। বাই বাই এভরিওয়ান।